আসসালামু আলাইকুম। নাস্তিকদের সৃষ্টিকর্তায় বিশ্বাস না করার পেছনে প্রধান কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তারা যেটা দেখে না তারা সেটা বিশ্বাস করে না। তারা যেহেতু আল্লাহকে কিংবা সৃষ্টিকর্তাকে দেখতে পায় না, সেহেতু তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। নাস্তিকদের সুবিধার্থে আরেকটু ভালো করে বলি, তারা এমন কিছু প্রমাণ চায় যে প্রমাণটা তারা নিজ চোখে দেখবে, ঠিক ওই সময় আবার নিজ কানে শুনবে, ঠিক ওই সময় আবার তাদের হৃদয় থেকে তারা ওটা উপলব্ধি করতে পারবে। মানে তারা চায় যে সৃষ্টিকর্তা তাদের সামনে আসুক এবং বলুক যে আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমার ইবাদত করো। যদি এক কথায় বলি তাহলে নাস্তিকেরা এমন কিছু প্রমাণ চায় যেই প্রমাণ পৃথিবীর কেউ অবিশ্বাস করতে পারবে না, হোক সে বিবেকহীন, বোকা কিংবা পাগল। তো এখন তারা যেই প্রমাণটা চায় এটা কি আসলেই কোনো যৌক্তিক চাওয়া নাকি অযৌক্তিক? মূলত আজকের ভিডিওতে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করব। তো এটা প্রমাণ করার জন্য তাদের চাওয়াটাকে মোট দুইটা বিষয় কিংবা সূত্র দ্বারা জাজমেন্ট করতে হবে। মূলত তাহলেই প্রমাণিত হবে যে তাদের চাওয়াটা আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক। প্রথম বিষয়, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার দাদার দাদা দাদার দাদা দাদার দাদা সে যে ছিলেন সেটা প্রমাণ করুন, তাহলে কি আপনি সেটা প্রমাণ করতে পারবেন এম্পিরিক্যাল এভিডেন্স কিংবা অভিজ্ঞতামূলক প্রমাণ দিয়ে? আপনি যেটা পারবেন সেটা হচ্ছে যুক্তিসম্মতভাবে প্রমাণ করতে। যেমন আপনি যেহেতু আছেন অবশ্যই আপনার বাবা ছিল, আপনার বাবা যেহেতু ছিল অবশ্যই তার বাবা ছিল, তার বাবা যেহেতু ছিল অবশ্যই তার বাবাও ছিল। আপনি এভাবে যুক্তিসম্মতভাবে এটা প্রমাণ করতে পারবেন। কিন্তু আপনি আপনার ওই দাদার দাদা দাদার দাদা দাদার দাদার কাছে গিয়ে তার ডিএনএ টেস্ট করে নিয়ে আসতে পারবেন না এবং প্রমাণ করতে পারবেন না। মানে অভিজ্ঞতামূলক প্রমাণ দিয়ে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনার দাদার দাদা দাদার দাদা দাদার দাদা তখন ছিল। আর এই বিষয় কিংবা সূত্রটা দ্বারা এটাই প্রমাণিত হয়, কোনো কিছুকে বিশ্বাস করার জন্য যে অভিজ্ঞতামূলক প্রমাণই প্রয়োজন ব্যাপারটা এমন নয়, যৌক্তিক প্রমাণ হলেও যথেষ্ট। ঠিক তদ্রূপ সৃষ্টিকর্তার ক্ষেত্রেও আমরা অসংখ্য যৌক্তিক প্রমাণ দিতে পারবো, কিন্তু অভিজ্ঞতামূলক প্রমাণ নয়। তো চলুন আমরা দ্বিতীয় নাম্বার বিষয়ে কিংবা সূত্রে চলে যাই। ধরুন আপনি একটা পরীক্ষার হলে আছেন, আপনাকে প্রশ্নপত্র দেওয়া হলো। আপনি প্রশ্নপত্র দেখে যদি বলেন এই প্রশ্নপত্রের উত্তর কি সেটা আমি দেখছি না, এর জন্য আমি এই প্রশ্নপত্র এবং প্রশ্নের উত্তরকে বিশ্বাস করতেছি না, আর যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমাকে না দেখানো হবে ততক্ষণ পর্যন্ত আমি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরকে বিশ্বাস করব না। একটা পরীক্ষার হলে বসে যদি আপনি এইসব কথা বলেন, তাহলে কি আপনাকে প্রশ্নের উত্তর এনে দিবে নাকি আপনাকেই পরীক্ষার হল থেকে বের করে দিবে? এটা আপনারাই ডিসাইড করুন। ঠিক তদ্রূপ সৃষ্টিকর্তা বলেছে পৃথিবী হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষার হল, আর এই পরীক্ষার হলে বসে যদি আপনি সৃষ্টিকর্তাকেই দেখতে চান তাহলে পরীক্ষার প্রশ্নের উত্তর দেখতে চাওয়ার সমান হয়ে যায়। কারণ সৃষ্টিকর্তাকে দেখলে এবং তার অলৌকিক ক্ষমতা দেখলে কেউই অবিশ্বাস করতে পারবে না যে তিনি সৃষ্টিকর্তা নন। তো এই দুইটা বিষয় দিয়ে জাজমেন্ট করার পরে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও কিছু নাস্তিকদের মনের মধ্যে একটা বিষয় আছে যে সৃষ্টিকর্তা যদি আমার সামনে আলাদাভাবে আসতো এবং আমাকে বলতো যে আমি তোমাদের সৃষ্টিকর্তা এবং আমার ইবাদত করো, তাহলে আমি আমার সারাটা জীবন তার জন্য বিলিয়ে দিতাম এবং মানুষদেরকে সৃষ্টিকর্তার দাওয়াত দিতাম। দেখুন ভাই, এমনটা যদি ঘটতোই তাহলে এখানে আরো বড় সমস্যা দেখা দিত। আপনার আগে অসংখ্য নাস্তিক এসেছে এবং সৃষ্টিকর্তাকে না দেখিয়ে অবিশ্বাস করেছে। তখন তারা সৃষ্টিকর্তাকে প্রশ্ন করবে, হে সৃষ্টিকর্তা, আপনি কেন আমাদের সামনে আসেননি এবং বলেননি আমি তোমাদের সৃষ্টিকর্তা? তাহলে তো আমরাও আপনাকে বিশ্বাস করতাম। আর এর জন্যই সৃষ্টিকর্তার থেকে এমন কিছু আশা করাটাও অযৌক্তিক। ভাইয়েরা, আপনারা যারা বলেন সৃষ্টিকর্তাকে দেখেন না বিধায় সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, এটা যে কতটা অযৌক্তিক কথা সেটা আপনারাই একটু মিলিয়ে নেবেন। তো এই ভিডিওর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে সৃষ্টিকর্তার অস্তিত্বকে আমি যৌক্তিকভাবে প্রমাণ করেছিলাম। এই প্রমাণগুলোর সাথে অনেক নাস্তিক একমত হয়েছিল ঠিকই, কিন্তু শেষে আবার তারা বলে দিয়েছে তারা এর থেকেও আরো ভালো প্রমাণ চায়। মানে তারা সবাই এম্পিরিক্যাল এভিডেন্স মানে অভিজ্ঞতামূলক প্রমাণের দিকেই ইঙ্গিত করেছে। মানে তারা এমন প্রমাণ চেয়েছে যেটা দেখে অবিশ্বাস করার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। আর সৃষ্টিকর্তার ক্ষেত্রে এই পৃথিবীতে বসে এই ধরনের প্রমাণগুলো চাওয়া আসলেই যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা একটু আগে আমি প্রমাণ করেছি। তো সৃষ্টিকর্তা সম্পর্কে অভিজ্ঞতামূলক প্রমাণ চাওয়া অযৌক্তিক হলেও যুক্তিসম্মত প্রমাণ চাওয়া অযৌক্তিক নয়। তাই সামনে একটা ভিডিও আসবে এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে অনেকগুলো প্রমাণ দেওয়া হবে, আর এই প্রমাণগুলো একজন বিবেকবান মানুষ দেখলেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে বাধ্য হবে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কোনো কিছু না দেখেও বিশ্বাস করা যায় এবং সৃষ্টিকর্তা সম্পর্কে অভিজ্ঞতামূলক প্রমাণ চাওয়াটা একটা অযৌক্তিক দাবি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।